প্রিয় স্টুডেন্ট, শুরু করতে যাচ্ছি। এই যে দেখো, সুবীর দাসের অঙ্ক বই, সুবীর দাসের অঙ্ক বই থেকে মিশ্রণের চ্যাপ্টার। এক স্টুডেন্ট বলেছিল আমাকে যে স্যার মিশ্রণের চ্যাপ্টারটা একটু করান, তো নিয়ে এসছি মিশ্রণের চ্যাপ্টার। এখানে দেখো, মিশ্রণের চ্যাপ্টারে সুবীর দাসের অঙ্ক বই থেকে যে অঙ্কগুলো খুবই কিন্তু খুব একটা সহজ অঙ্ক না সুবীর দাসের বইয়ে। কেন সহজ না এই জন্যই বলছি, সবগুলো ম্যাথই দেখো সিজিএল, ডব্লিউবিসিএস, সিএইচএসএল এইগুলো পরীক্ষাতে অঙ্কগুলো আসা। তো অঙ্ক ওই পরীক্ষাগুলো তার যেই সেই পরীক্ষা না, ঠিক আছে, ভালো হাই র্যাঙ্কের পরীক্ষা, যার ফলে প্রশ্নগুলো অঙ্কগুলো খুব একটু টাফ এবং অঙ্কগুলো টাফ এই কারণ ওইগুলো পরীক্ষায় টাফ, যার ফলে অঙ্কগুলো টাফ। এবং সমস্যা হচ্ছে সুবীর দাসের বইয়ে যে সবগুলো অঙ্কর সলিউশন দেওয়া থাকে না, বলে দেয় অমুক উত্তরটা দেখো অভ্যাসের ওখানে গিয়ে দেখো অত অত নম্বর। এই হচ্ছে বিশেষ করে সমস্যাটা, এই জায়গাটা, যার ফলে সুবীর দাসের বই অনেকে করে কিন্তু ফেসে গেলে ফেসে থেকে যায়, সলভ দেখতে গিয়ে বুঝতে পারছে না। তো এই একটা সমস্যা তৈরি হয় সুবীর দাসের বইয়ে। তো সমস্যার সমাধান একদম সহজভাবে করব, স্কিপ করবে না, দেখবে মিশ্রণের চ্যাপ্টার, এমনভাবে অঙ্কগুলো করব যে তোমাদের ধারণা পাল্টে যাবে। পরীক্ষার হলে আসলে অল্প সময় হয়ে যাবে এবং এত সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করব। যদি ভালো লাগে, কনসেপ্ট ক্লিয়ার হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবে। ঠিক আছে, তো শুরু করছি। 1 আর 2 নম্বর ম্যাথ। এই টাইপের ম্যাথগুলো দেখছি আমি ডব্লিউবিসিএস হয়ে আসছে, পিএসসি ক্লার্কশিপে, ডব্লিউবিপি, হ্যাঁ, পরীক্ষায় দিয়ে থাকছে এই ম্যাথগুলো। তো ম্যাথগুলো কীভাবে করবে, অনেকে মিশ্রণের চ্যাপ্টার দেখলে ভয় পায়, মিশ্রণের চ্যাপ্টার পারি না, সমস্যা তৈরি হয়। এক স্টুডেন্ট বললো যে স্যার মিশ্রণের চ্যাপ্টার, তার মানে তার একটু হয়তো সমস্যা আছে ওই জায়গাটা। তো কোনো সমস্যা হবে না, পুরো সমস্যা ক্লিয়ার করব। তো 1 নম্বর ম্যাথটা দেখো, 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কী অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে? কিছুই না, এলিগেশন করে দিবে। 250 টাকা আর হচ্ছে 300 টাকা, এর 270 টাকা, এইটুকুর এলিগেশন করে দাও, যোগ বিয়োগ করে দাও, অনুপাত বের করে দাও, উত্তর কমপ্লিট হয়ে যাবে। এদিক থেকে বাদ দিলে থাকবে কত? 30, আর এদিক থেকে হচ্ছে 20, 0 0 কাটো, তার মানে 3:2 হচ্ছে অ্যান্সার। কত অ্যান্সার? 3:2। কী করলাম? শেষের যে বলেছে 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কী অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। সেই 270 টাকা হবে, সেই অঙ্কটাকে এখানে লিখব। আর যে 250 টাকা আর 300 টাকা কেজি দরের, সেটাকে উপরে লিখব। এবার যোগ বিয়োগ করবো, কড়াকড়ি যোগ বিয়োগ করে এই পাশে নামাবো। 30 নামলো, দেখো 300 থেকে 270 বিয়োগ করলে 30 নামে, আর 270 থেকে 250 বিয়োগ করলে 20 নামে। দেখো, বড়টা থেকে ছোটোটা সবসময় বিয়োগ করবে। ক্লিয়ার? বড়টা থেকে ছোটোটা। এবার এটাও বড় হতে পারে, এটাও বড় হতে পারে, কোনো ব্যাপার না। এখানে দেখো, এটা বড় হয়ে গেছে, এটা ছোট, এই জায়গাটা এটা বড়, এটা ছোট, কোনো ব্যাপার না, এটাই বিয়োগ করবে, ছোটোটাই বিয়োগ করবে। তো বিয়োগ করে পেলাম কত? 3:2। তাহলে এর উত্তর হচ্ছে 3:2, সি নম্বর অ্যান্সার। 2 নম্বর ম্যাথটা দেখো, সেম ম্যাথ, পারবে। 2 নম্বর ম্যাথটা সেম ম্যাথ। 4.5 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি আলু কী অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5 টাকা 50 পয়সা বা 5.5 টাকা হবে? কি করব আমি? 4 টাকা 50 পয়সা, ওকে, 4.5 টাকা টোটাল দশমিক উঠিয়ে দাও, 450 লেখো, আর এদিকে 600 লেখো, 6 টাকা 600 পয়সা, বাস ক্লিয়ার। এদিকে লেখো 5 টাকা 50 পয়সা, মানে 550 লিখে দাও, দশমিক ওঠার ঝামেলা শেষ। ঠিক আছে, এলিগেশন করে দাও। এবার এখানে দেখো, এখানে থাকবে কত? 4 টাকা 50, 5 টাকা 50, 1 টাকা মানে 100 পয়সা, আর এদিকে থাকবে 6 টাকা আর 50 পয়সা, তাহলে 1:2, তাই না? 1:2 ক্লিয়ার হলো? দশমিক ওঠানোর ঝামেলা শেষ করে দিলাম, দরকারই নাই। 450, 600, 550, এখানে 1 টাকা ছিল, 100 পয়সা, 50 পয়সা। এবার কাটাকাটি করে গেলো 1:2। তো এই অঙ্কগুলো এইভাবে করতে হয় এলিগেশন পদ্ধতিতে। আশা করি বুঝতে পেরেছো। তো এটা তো শুরু জাস্ট, এরপরে ধীরে ধীরে একটু অন্য টাইপ আসবে। তো সেই টাইপগুলো ক্লিয়ার করব, কিভাবে করতে হয়, কিছু বড় আকারে করবে, এবং ওগুলোর কিছু শর্ট ট্রিক্স আছে যেগুলো আমি দেখাবো, স্কিপ করবে না, মনোযোগ দিয়ে। এবার আসবো 3 নম্বর আর 4 নম্বর। একটু প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, দেখো এই জায়গাটা। 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে? এবার দেখো, 4 টাকা কেজি দরের আলু আর 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে আছে, তার মানে 2 কিলো হচ্ছে 4 টাকা দামের, আর 3 কিলো হচ্ছে 6 টাকা দামের, ওটারই অনুপাত দিয়েছে 2:3, তাই না? তাহলে 2 কিলো 4 টাকা দামের, তার মানে 8 টাকা,
আর 3 কিলো হচ্ছে 6 টাকা দামের 18 টাকা। টোটাল 2 কিলো আর 3 কিলো, টোটাল কিলো কত? 5 কিলো। টোটাল কেজি 5 কেজি, টোটাল টাকা কত? 26 টাকা। টোটাল টাকা 26 টাকা। 4 টাকা দামের 2 কিলো, 6 টাকা দামের 3 কিলো, 2:3 অনুপাত দিয়েছে। তাহলে টোটাল কেজি কত? 5 কেজি। 5 কেজির দাম কত? 26 টাকা। 26কে ভাগ করে দাও 5 দিয়ে, 5 5 25, 5 2 10, 5.2, তার মানে 5 টাকা 20 পয়সা। বি নম্বর অ্যান্সার দেখো, 5 টাকা 20 পয়সা। ক্লিয়ার কনসেপ্ট? এবার হচ্ছে 4 নম্বর, কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত। আচ্ছা, ইউরিয়া আর পটাশ পরীক্ষার হলে প্রশ্ন আসে, পটাশিয়ামের সংকেত কি, চিহ্ন কি? অনেকে পি লিখে দিয়েছে, হ্যাঁ এটা কাটা। পটাশ কে? পটাশিয়াম আর ইউরিয়া ও পটাশের অনুপাত 2:3, অর্থাৎ 2:3। তার মানে ইউরিয়া আর পটাশ টোটাল কত? 5 ইউনিট। 5 ইউনিট টোটাল কত? 5 ইউনিট, 2 ইউনিট আর 3 ইউনিট, 5 ইউনিট। ক্লিয়ার? এরূপ 20 কেজি মিশ্র সার কত কেজি? 20 কেজি। তার মানে 5 ইউনিট ইকুয়াল টু 20 কেজি। এরূপ 20 কেজি মানে 5 ইউনিট সমান সমান 20 কেজি, 1 সমান সমান 4 কেজি। এবার কোনটা কত? এটা হচ্ছে 8 কিলো আর এটা হচ্ছে 12 কিলো, তাই না? 8 কিলো আর 12 কিলো। এবার বলেছে 1 কেজি ইউরিয়া মেশালে, তো ইউরিয়ার অনুপাত কত? 8। তাহলে 1 কেজি যদি আরও মিশাই হয়ে যাবে কত? 9। আর এটা তো মিশাইনি, এটা 12ই থাকবে। 3 3 নয়, 3 4 12, 3:4 অনুপাত, 3:4। এ নম্বর অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার হলো? এরপরে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। এবার 5 নম্বর আর 6 নম্বর, 5 টাকা কেজি, 5 টাকা কেজি এবং 6 টাকা 50, 6.5 টাকা কেজি দরের আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। একটা হচ্ছে 5 টাকা কেজি আর একটা হচ্ছে 6.5 টাকা কেজি। 5 টাকা দরের 5 টাকা কেজি মানে 1 কেজির দাম 5 টাকা, আর একটা 1 কেজির দাম 6.5 টাকা। তাহলে কোনটা কত কেজি আমার জানা নেই, কিন্তু আবার বলেছে 100 কেজি তৈরি করেছে। কি বলেছে? 100 কেজি মিশ্রিত আলু তৈরি করলো। 100 কেজি মিশ্রিত আলু, ব্যাপারটা ক্লিয়ার? দেখো, 5 টাকা কেজি আর 6.5 টাকা কেজি দরের 2 রকমের আলু মিশিয়ে 100 কেজি আলু তৈরি করলো। কোনটা কত কেজি কি বলেছে এখানে? মিশ্রিত আলুর দাম 5 টাকা 60 পয়সা, অর্থাৎ 5.60 টাকা কেজি হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল? আলু কেজি তো দেয়নি, কিন্তু বলে দিয়েছে 100 কেজি বানিয়েছে টোটাল। তাহলে আমি কি করব? এই যে দুটো অনুপাত এলিগেশন করতে হবে। কি করতে হবে? 5 টাকা কেজি, একে 500 লেখো, দশমিকের ঝামেলা শেষ করো। আর বলেছে শেষে 5 টাকা 60 পয়সা, 560 লেখো। একে এলিগেশন করে যে অনুপাতটা বেরোবে সেটা হচ্ছে এটার ইকুয়াল টু, অত ইউনিট ইকুয়াল টু 100 কেজি। অনুপাত বের করে আমি কি করব? দেখো কি করছি। এখানে বিয়োগ করলে কত থাকবে? এখানে থাকবে 90, আর এখানে থাকবে 60, তাই না? 560 থেকে 500 বিয়োগ দিলে 60, আর 650 থেকে 560 বিয়োগ দিলে 90। তার মানে এ 3:2 অনুপাত, 3:2 অনুপাত বেরোলো। 3:2 অনুপাত। এই দুটো অনুপাত মিলে ইউনিট কত? 5 ইউনিট। তাহলে দুটো ইউনিট 5 ইউনিট সমান সমান কত কেজি? 100 কেজি। কত কেজি? 100 কেজি। তাহলে 1 সমান সমান কত? 20। এবার এই 20 গুণ করার সাথে 3 × 60 আর 20 × 40। তাহলে একটা হচ্ছে 60 কেজি, একটা হচ্ছে 40 কেজি। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল? 60 কেজি। এটা উত্তর, 60 কেজি। ক্লিয়ার? এবার হচ্ছে 6 নম্বর। 6 নম্বর এবার প্যাটার্ন চেঞ্জ। 6 নম্বর ম্যাথটা দেখো, বলেছে 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করলো। 40 টাকা কেজি দরের, পড়ার মধ্যে কিন্তু মিস্টেক করবে না, ঠিক আছে? 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 30 টাকা কেজি দরের ধরে নিলাম x কেজি টোটাল টাকা। 30 টাকা কেজি দরের x কেজি টোটাল টাকা। x কেজির সাথে 30 টাকা গুণ করলে কি পাই আমরা? টোটাল টাকা পেলাম। এবার টোটাল টাকা পেলাম, এবার কি হবে? চিনির সাথে 40 টাকা কেজি দরে 30 কেজি চিনি মিশানো হলো।
40 টাকা কেজি দরের 30 কেজি চিনি মেশানো হলো। ভাষার সাথে চলছি কিন্তু আমি। অঙ্ক যদি ডেভেলপ করতে হয় তাহলে ভাষা যেরকম বলবে সেরকম চলতে হবে, যেরকম বলছে তোমাকে সেই লাইনে যাও, ঠিক আছে? সেই লাইনটাকে ধরতে হবে। 30 কেজি চিনি মিশ্রিত করে 43.20 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। তার মানে আমি যদি 43 টাকা 20 পয়সা মানে 43.20 টাকায় বিক্রি করি তাহলে আমার 20% লাভ হয়। তার মানে এটা তো আমার বিক্রয় মূল্য, এটা তো ক্রয় মূল্য না। তাহলে আমাকে কি করতে হবে? ওখান থেকে আগে ক্রয় মূল্যটা বের করতে হবে। ক্রয় মূল্যটা যদি বের করি আমি, তাহলে কি করব? ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 120 ইন্টু 43.20 মানে দশমিক উঠিয়ে দিলে 100 নিচে নিব, এই 100 কেটে যায়, কত দিয়ে কাটে? 36 দিয়ে কেটে দেখো 36 আসবে। মানে 36 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, প্রতি কেজির দাম 36 টাকা। ক্লিয়ার? প্রতি কেজির দাম কত? বিক্রি করলে 36 টাকা। তাহলে এটা তোমার নিজস্ব ক্রয় মূল্য। এবার বিক্রি করবে যেটা, সেটা ইকুয়াল হবে। এবার কি হবে? ইকুয়াল হবে। ইকুয়াল করতে গেলে আমি কী করব? এবার ভালো করে করছি, এই জায়গাটা মুছে দিয়ে 30 কেজি x কেজি চিনি প্লাস 40 টাকা কেজি দরের 30 কেজি। এবার 30 কেজি তো আছে, বাকি তো আর নেই, 30 কেজি আছে। তাহলে 30 কেজির সাথে কি করব? এই যে x কেজি, এই যে x কেজি, 30 কেজির সাথে x কেজি যোগ করতে হবে। 30 কেজির সাথে x কেজি যোগ করে এটার দাম কত? এটার দাম 36 টাকা। তাহলে তুমি এখানে এই জায়গাটা 36 টাকা লেখো, দুটো ইকুয়াল। তোমার যে এই টাকাটা যে ক্রয় মূল্য আর তুমি যে বিক্রি করেছো এটা ইকুয়াল। এটা সবসময় ইকুয়াল মাথায় রাখবে, সবসময় ইকুয়াল। তোমার এক্সের মান বের করতে গেলে তোমাকে এই সমীকরণটা সাজাতে হবে। এটাই হচ্ছে অঙ্কের নিয়ম। তুমি যতদিনের সমীকরণ না সাজাতে পারবে ততদিন তুমি পরীক্ষার হলে ওই ট্রিক্স আলা ম্যাথ 2-4টা যে কটা আসবে সেটা করতে পারবে, বাকি তুমি ভুলে যাও, ঠিক আছে? বাকি ভুলে যাও। তাহলে এখান থেকে দেখো 30x প্লাস 1200 ইকুয়াল টু 36x প্লাস এই জায়গাটা গুণ করলে কত হবে? 0 3 6 18 10 1080 আসবে, 1080। এবার এই 30x ওই পাশে নিয়ে গেলে মানে আমি অনলি 6x পাচ্ছি, তাই না? আর এটাকে আসলে তাহলে আমি অনলি কি পাবো? 6x। 36 থেকে 30 বাদ দিলে 6x ইকুয়াল টু আমি এখানে পাবো কত? 1200 থেকে তার 0 8 আছে কত হলো 2 হাতে 1 কত থাকবে? কাটাকাটিতে কাঁচা 2 হাতে 1 120, তাই না? 120 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 1200 হবে। তাহলে 120 থাকবে এই জায়গাটা। এই জায়গাটা কত হলো? 1200। 6x ইকুয়াল টু 120, তার মানে x ইকুয়াল টু 6 দুগুণে 12 20 কেজি। তাহলে প্রশ্ন হচ্ছে যে কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করে 43.20 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। 20 কিলো পেয়ে গেলাম। এবার বলো তুমি এই অঙ্কটা ট্রিক্সে কীভাবে বের করবে? তুমি যদি সব অঙ্ক ট্রিক্সে খুঁজতে যাও তাহলে তুমি কি এই অঙ্কটা ট্রিক্সে পারবে? এবার তুমি সমীকরণ সাজাতে জানছো না, তুমি সমীকরণ পারবে না, তাহলে তোমার দ্বারা অঙ্ক কি হবে না, তোমার দ্বারা অঙ্ক হবে না। 20 কেজি 20 কিলো। এবার হচ্ছে 8-9 নম্বর দেখো, প্যাটার্ন চেঞ্জ, অঙ্কের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এটাই হচ্ছে সমস্যা। সুবীর দাসের বইয়ে বা যে কোনো বইয়ে একটা সমস্যা কী হয় জানো? যে কোনো বইয়ে যদি তুমি অঙ্ক করতে যাও প্রথম 2-3টে অঙ্ক যদি তোমার একই অঙ্ক দেয় তাহলে তোমার কি হয়? ওই জায়গাটা প্র্যাকটিস হয়ে যায়। এবার প্রথম অঙ্ক একটা, পরেরটা আরেকটা, 3 নম্বর অঙ্ক আরেকটা, 4 নম্বর আরেকটা, 5 নম্বর আরেকটা, সবগুলোই যদি আরেকটা হয় তাহলে তুমি কি করে ডেভেলপ করবে? অঙ্কে সমস্যা তৈরি হবে। একটা না পারলে পরেরটাও পারবে না, তারপরেরটাও পারবে না। তো একটার সাথে কমসে কম 2-4টা অঙ্ক সেম অঙ্ক দিতে হয়। সেম অঙ্ক দিলে কি একটা অঙ্ক পারলে পরের একটা অঙ্ক কোনো রকমের দেখে এই সেই করে পারলে পরেরটা তুমি সেম অঙ্ক তুমি নিজে কখনই করবে, তারপর একটা অটোমেটিকলি হবে। তাহলে কি হয়? প্র্যাকটিস হয়ে যায়। তো এই টাইপের বই দরকার, ঠিক আছে? এই যারা একটু কম বোঝে তাদের জন্য এই টাইপের বই দরকার। এই টাইপের বই হলে সে অঙ্ক তাড়াতাড়ি শিখবে। আর আগরওয়ালের ডক্টর আগরওয়ালের বই দেখো, আর.এস. আগরওয়ালের সেম অঙ্ক, প্রথমে একটা, পরেরটা আরেকটা, তারপরে আরেকটা। আমরা যখন অঙ্ক শিখেছিলাম না তখন আমাদের লুসেন্টের অঙ্ক বই করতাম। সেই সময় প্যাটার্ন ছিল আলাদা কোশ্চেনের, অতটা এখনকার মতো এরকম না, তখন প্যাটার্ন আলাদা ছিল। তো ওগুলো বইতে কি একটা অঙ্ক দিলে না 3-4-5টা অঙ্ক সেম অঙ্ক করে উঠলে প্র্যাকটিস হলো। তবে ওই 2-4-5টা অঙ্ক না, কোনোটা 130টা 150টা করে অঙ্ক। তো ওই টাইপের বই দরকার।
ঠিক আছে, তাহলে কি অঙ্ক শিখবে তাড়াতাড়ি। দেখো 6 টাকা কেজি দরের 45 কেজি আলুর সাথে 6 টাকা কেজি দরের 45 কেজি আলু টোটাল টাকা, আলুর সাথে 8 টাকা কেজি দরের কত কত কেজি আলু মেশালে, তাহলে 8 টাকা কেজি দরের কত কেজি আলু, এটাও টোটাল টাকা, কিন্তু কত কেজি বলেছে, এক্স কেজি ধরে নিলাম। মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য 6 টাকা 50 পয়সা হবে, মিশ্রিত আলুর ক্রয় মূল্য। তাহলে মিশ্রিত আলু কত, এখানে হচ্ছে 45 কেজি আলু 6 টাকা কেজি টোটাল টাকা, প্লাস 8 টাকা কেজি ধরেন এক্স কেজি আলু টোটাল টাকা পেলাম। এখানে কি পেলাম, টোটাল টাকা পেলাম। এক্স কেজি আলু 8 টাকা দামের, 8 টাকা কেজি, এক এক কেজির দাম 8 টাকা, এক্স কেজি আলু টোটাল টাকা। 45 কেজি আলু 1 কেজির দাম 6 টাকা টোটাল টাকা। এবার বলেছে মিশ্রিত আলু, মিশ্রিত আলু তাহলে কি মিশলো, এদিকে 45 কেজি আর এদিকে এক্স কেজি, এটাই তো মিশলো। 45 কেজির সাথে এক্স কেজি যোগ করলাম, তাই না? তাহলে এই 45 কেজির সাথে এক্স কেজি যোগ করলে সেই আলুটা কয় টাকা দরে বিক্রি করছে, 6 টাকা 50 পয়সা। লিখে দাও 6 টাকা 50 পয়সা। একটু এই সাইডে নিয়ে আসি, কোশ্চিন বসাতে অসুবিধা হয়ে যাবে আবার। তাহলে 6 × 45 প্লাস 8x ইকুয়াল টু 45 প্লাস এক্স, এটাকে 6 টাকা 50 পয়সা। দুটো ইকুয়াল করতে হবে, ইকুয়াল করে দিলাম। তাহলে এবার কী হবে, তুমি এক্সের মান পেয়ে যাবে এখান থেকে। এটা 5, 13, 65, 5 দুগুণে 10, এখানে 5, 6, 30, 3, 4, 6, 24 আর 3, 70, আর হচ্ছে 8x, এর সাথে 2 গুণ হবে, এদিকে 13x আর 45 × 13। এই যে কাটাকাটি, এটা তোমাদেরকে একটু শিখে নিতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, আমাদের তো বয়স হয়েছে কিনা, এখন ব্রেন কাজ করতে চায় না। 3 × 5 = 15, হাতে 1, 3, 4, 12, 1, 13, 5, 1, 5, 4, 1, 4, তাহলে 575, 575 85 তো, হ্যাঁ সরি 585 প্লাস 13x। এবার এই জায়গাটা 27 দুগুণে 54 প্লাস 16x ইকুয়াল টু 585 প্লাস 13x, 16x ওই পাশে নিয়ে এই পাশে নিয়ে আসো। এই পাশে নিয়ে আসলে কত, 3x থাকবে, এটা ওই পাশে নিয়ে গেলে 540, বাস 45 থাকলো। তার মানে আমি এখানে কত লিখতে পারছি, 45। তাহলে x ইকুয়াল টু 15। তাহলে আমি কত কেজি মিশিয়েছিলাম, কত কেজি, 15 কেজি। এটাকে বলে অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার। এটা যতদিন তোমার তৈরি না হবে ততদিন তুমি অঙ্কে স্বরে হয়ে থাকবে, ঠিক আছে? তো কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে। এবার হচ্ছে 9 নম্বর। 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত। ক্রোমিয়াম স্টিল, ক্রোমিয়াম ও স্টেনলেস স্টিল, স্টিল ধরে না এসটি, স্টিলকে কী বলবো, আয়রন ধরতে পারে, স্টিলই ধরো, এটাই ধরো, আয়রন ধরতে হবে না। স্টিলের অনুপাত একটা হচ্ছে 3:8 আর একটা হচ্ছে 7:15, 2 প্রকার। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 3:7 হবে, 3:7 হবে, সেটা আবার আলাদা অনুপাত 3:7। এই টাইপের ম্যাথ করলে এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে একটা প্রশ্ন থাকে, আর একটা প্রশ্ন থাকে এত অনুপাতে মিশিয়ে দিলে কি অনুপাত তৈরি হবে। দুটো কিন্তু আলাদা। এক বলেছে যে এই 2 প্রকার স্টেনলেস স্টিলে কি অনুপাতে মেশালে, কি অনুপাতে মেশালে, ওই জায়গাটা বলে দিয়েছি কি অনুপাতে মেশালে। আবার এক জায়গায় বলবে কি যে এত অনুপাতে মিশিয়ে দিয়েছি, তাহলে পরে অনুপাত কি হবে। দুটো কিন্তু অঙ্ক আলাদা। তো এই টাইপের অঙ্ক থাকলে কি করবে, এই যে 3:8, তার মানে 3/11, প্রথমেরটা নিলাম, যোগ করলে কত হয় 11, 3/11, 8/11 নিব না, দরকার নেই, 3/11, আর এখানে নেব 7/21, 7/21, ক্লিয়ার? না 7 কত, 7 আর 15 22, 7/22। এবার এটাকেও 3/10, 3/10, বাস যোগ করলাম, জাস্ট খালি যোগ করে একটা নিব, এইটা প্রত্যেকটার এটা নিয়েছি। এলিগেশন করে দাও, এলিগেশন করে দাও, তো বিয়োগ করলে মাইনাস প্লাস হয়ে যাক, কোনো অসুবিধা নেই। 3/10, 3/11, 110, লসাগু 3 11 33 মাইনাস 3 10 30। তাহলে আমি পেলাম কত, এই পাশে কোন দিকেরটা করলাম, 3/10 আর 3/11 এই পাশে, তাই না? তাহলে আমি এই পাশে লিখবো কত, 3/110, আর এই পাশে লিখবো কত,
এই পাশে লিখবো 7/22 মাইনাস 3/10, লসাগু কত 220, তাহলে এই জায়গা থাকবে 10, 7 10 70 মাইনাস 11, 22, 22 দুগুণে 66, তাহলে থাকবে কত 4/220, তাহলে এই পাশে আমার থাকলো কত 4/220, ওই পাশে থাকলো কত 3/10, এবার এর অনুপাত করতে হবে, ওটাই অঙ্ক শেষ এই জায়গাটাই, তাহলে আমি লিখবো কত 4/220 = 3/110, কেটে দাও, 11 দুগুণে 22, 2 দুগুণে 4, 2:3, কত উত্তর আসলো আবার 2:3। সি নম্বরে 10 নম্বর আর 11 নম্বর। 10 নম্বর ম্যাথটা দেখো 9 নম্বরের ম্যাথের মতনই, সেম ম্যাথ। দুই প্রকার মিশ্রণে দুধ ও জলে অর্থাৎ মিল্ক আর ওয়াটার, এদের অনুপাত কত 7:2, আর একটা কত বলেছে 9:2। দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1 হবে, সেম 4:1 হবে, এটা হবে। তাহলে আমি প্রথমে এটা কত নিব 7/9, তোমরা করো নিজেরা। আরেকটা কত নিব 9/11, 4/5, এটাই নিলাম প্রত্যেকটার। আর যোগফল নিচে এলিগেশন করে দাও, ছোট বড় যাই হোক করে নাও, মাইনাস আসলে কোনো অসুবিধা নেই। 4/5 থেকে 11, 5 11 55, তাহলে 4 11 44, আর হচ্ছে 5 9 45, মাইনাসে চলে আসছে, কোনো ব্যাপার না, থাকবে কত 1/55, থাক মাইনাসে, কোনো অসুবিধা না, মাইনাস নিব না। এবার হচ্ছে এদিক থেকে 7/9, আমি ভাবতে তো হবে না, যদি ভাবি যে এটা বড় না এটা বড়, কোনটা থেকে কি কোনটা বিয়োগ করব, কোনো দরকার নাই, শুরু করে দাও বিয়োগ করা। 7/9 মাইনাস 4/5, 5 9 45, 5 9 45, 5 7 35 মাইনাস 4 9 36, আবার মাইনাস আসলে কোনো ব্যাপার না, 1/45 লিখবো এখানে, 1/45। তাহলে এবার 1/55 = 1/45, উল্টে দিতে হবে অনুপাত, নিচে করে দাও, তাহলে 5 11 55, 5 9 45, উল্টে যাবে, তার মানে 9:11 আসবে উত্তর। বজ্রগুণন করে দিতে হবে না, তাহলে এই 9টা কোথায় যাবে, এখানে, 5 11 এখানে, 9:11, 9:11 হবে উত্তর। এবার হচ্ছে 11 নম্বর। 11 নম্বর ম্যাথটা একটু লম্বা। বলেছে খাঁটি দুধের দাম 16 টাকা প্রতি লিটার, এরূপ 58 লিটার খাঁটি দুধ, 16 টাকা প্রতি লিটার, এরূপ 58 লিটার, টোটাল টাকা লিখে নিলাম, টোটাল টাকা। 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে, কত লিটার জল মেশাবে, তাহলে 58 লিটারের সাথেই তো জল মিশবে, মিশালাম 58 লিটারের সাথে জল, x লিটার মিশিয়ে দিলাম, ঠিক আছে, x লিটার মিশালে সেই মিশ্রিত কত টাকা বিক্রি হবে, 14.50 টাকা প্রতি লিটার। তাহলে এখানে লিখে দাও 14.50 টাকা প্রতি লিটার ইকুয়াল, দুটোর দামই ইকুয়াল করে দিলাম। এর আগে অঙ্ক করেছি এই টাইপের, এই ক্লাসই হলো, ইকুয়াল করে দাও, ইকুয়াল করে দিলাম। কারণ এটা তোমার টোটাল টাকা 16 টাকা ছিল, পরে 14.50 কমে গেছে, দামটা ইকুয়াল রেখেছে, দামটা বোঝা গেল, দামটা কি রেখেছে, ইকুয়াল রেখেছে। তাহলে এবার কি করব, এই জায়গাটা কাটো, 5 দুগুণে 10, 5 9 45, 5 দুগুণে 10, এবার এটা এর সাথে গুণ 16 দুগুণে 32, তার মানে এই 2 এখানে চলে আসবে, 32 হয়ে যাবে। তাহলে এর সাথে 32 গুণ করলে কত হয়, 11, 3 8 24, 2 3 15, 16 17, 1856। তাহলে এই জায়গাটা হবে কত 1856, এই 2 কেটে দিলাম। এবার এর সাথে গুণ করো, 5 আর 8 × 29, তাহলে 8 9 72, 2 7, 5 9 45, 7 52, 8 2 16 1, 10 11, 1682। তাহলে তুমি এই জায়গাটা কত পাবে, তাহলে তোমাকে লিখতে হবে, পরের লাইন লিখছি, 56 = 1682 প্লাস 29x, এই যে একবার এটার সাথে গুণ পেলাম। এবার এটাকে বিয়োগ করো, 4 7 1, 174, তার মানে 29x = 174/29, x এর মান পেয়ে যাব, 6 দিয়ে কেটে যায়, 6 9 54 হাতে 5, 6 2 12 5 17, কত বেরোলো, কত লিটার জল মেশালে, 6 লিটার, এটাই উত্তর।
এবার 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 12 নম্বর 13 নম্বর দেখো, 12 নম্বর 13 নম্বর, 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে? এলিগেশন করে দাও। 25% আর হচ্ছে 50% কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল হবে। বাস এলিগেশন করে দাও, যোগ বিয়োগ করে দাও। এই পাশে থাকবে 10, এই পাশে থাকবে 15। কত হবে? 5 দোকানে 10, 3 পাশে 15। 2:3 অনুপাত, 2:3। 12 নম্বরের সি, সরি বি নম্বর, 2:3। এবার হচ্ছে 13 নম্বর, এলিগেশন করে দিলাম, আর কিচ্ছু না। এই অঙ্ক শুধু এই, তবে কি প্রথম প্রথম অসুবিধা হবে, 2-4 বার করলে, প্র্যাকটিস করলেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কি করতে হচ্ছে অঙ্কটা। এবার 13 নম্বর, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ, 60% দুধ, এটা হচ্ছে মিল্ক, দুধ আর জল অর্থাৎ মিল্ক প্লাস ওয়াটার, এটার মিশ্রণে 60% কি আছে? দুধ আছে। এরূপ 35 কেজি মিশ্রণ 35 কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে? তাহলে 35 কেজি মিশ্র দুধে আরও কত কেজি? তার মানে 35 কেজির সাথে আরও দুধ মেশাতে হবে, এক্স কেজি মেশাতে হবে। তাহলে আমি কি করব? 1 নম্বর আমার হচ্ছে 35 কেজি, 60% দুধ আছে, 35 কেজির মধ্যে 60% দুধ আছে। তাহলে কত কেজি দুধ আছে সেটা আগে বের করি। 5 দুগুণে 10, 5 7 35, 3 দুগুণে 6, অর্থাৎ 21 কেজি কি আছে? 21 কেজি মিল্ক আছে। তাহলে 21 কেজি মিল্ক আছে, তাহলে এই 21-এর সাথে আরও কত কেজি দুধ মেশাতে বলেছে? তাহলে 21 কেজির সাথে যদি আমি আরও এক্স কেজি দুধ মেশাই, তাহলে মানে এই দুধের পরিমাণটা সম্পূর্ণ মিশ্রণের কত পার্সেন্ট বলেছে? সম্পূর্ণ মিশ্রণের 65% হবে। তো সম্পূর্ণ মিশ্রণ, তো এখানে সম্পূর্ণ মিশ্রণ করতে গেলে কি করব? এই সম্পূর্ণ দুধটা সম্পূর্ণ মিশ্রণের 65% করতে হবে। সম্পূর্ণ মিশ্রণ কত? আমার তো 35 কেজি ছিল, তাহলে 35 কেজির সাথে আরও কী করব আমি? আরও এক্স কেজি মেশালে এটা সম্পূর্ণ মিশ্রণ হলো। সম্পূর্ণ মিশ্রণ, এক্স কেজি মিশিয়ে দিই দুধ, মিশ্র দুধ। তাহলে এই সম্পূর্ণ মিশ্রণের কত পার্সেন্ট? এটা 65%। 65%, এটা একটা ফর্মুলা, এটা করে দেখো। 5 20 100, 5 13 65, 20 21 দুগুণে 42 প্লাস 20x ইকুয়াল টু 13x, 35 ইন্টু 13, 3 5 15, 1 3 3 9 1 10, 5 1 5 3 1 3, তাহলে 455 প্লাস 13x। এবার এটাকে কি করব? এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমার পাবো কত? এখানে 7x, 20x থেকে মানে 20x থেকে 13x বাদ 7x ইকুয়াল টু 420। তাহলে এখানে পাবো কত? আমি 455 আছে যেহেতু, তাহলে এখানে পাবো 35। তাহলে এই জায়গাটা 35 লেখো। তাহলে x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু পেলাম। তাহলে কত কেজি মেশাতে হবে? 5 কেজি। এবার এটা ট্রিক্স দেখো, ট্রিক্স দেখলেও ঘাবড়ে, মানে কত সুন্দর লাগবে ট্রিক্সটা, তবে যদি মনে রাখতে পারো। বলেছে 60% দুধ আছে, এরকম 35 কেজি, তাহলে তুমি কি করবে? এই টাইপের ম্যাথকে তুমি করবে এই জায়গাটা কোথায় করব? এখানে করি, ঠিক আছে। 35 ব্র্যাকেট দিবে, 60% দুধ আছে, 35 কেজি মিশ্র দুধে আরও কত কেজি মেশালে 65% হবে? যে দুটো পার্সেন্টেজ না, ওই দুটো পার্সেন্টেজের কী করবে? এখানে বিয়োগ করবে। কি করলাম? বিয়োগ করলাম বাই 100 মাইনাস কী করলাম? দুটো পার্সেন্টেজের বিয়োগ, বড়টা থেকে ছোটোটা বিয়োগ সবসময়, ঠিক আছে। আর যে কেজি আছে 35 কেজি আছে ওটাকে পাশে লিখলাম 35 কেজি, আর বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলাম বাই 100 মাইনাস। এবার কাকে বিয়োগ করব? ওকে বিয়োগ করব। শেষে কি বলেছে? 65% হবে, 40% হবে, 25% হবে বলেছে না নিচে? নিচের লাইন দেখো, দুধের পরিমাণ 65% হবে। ওই 65কে তুমি এখানে বিয়োগ করো, 65কে বিয়োগ করো। তাহলে উপরে থাকবে 35 ইন্টু বিয়োগ করলে থাকবে 5, আর নিচে থাকবে কত? 35 কেটে দাও, এই যে 5 কেজি। তবে যদি মনে থাকে, এটা ট্রিক্স সবসময় মনে থাকে না, কিন্তু যদি মনে থাকে তাহলে এইটুকু অঙ্ক করলে হয়ে যাবে, এতখানি করার দরকার নেই। আর যদি মনে না থাকে তাহলে এইভাবে নামাবে। ক্লিয়ার?
14 নম্বর ম্যাথ আর 15 নম্বর ম্যাথ। 14 নম্বর ম্যাথটা করো তোমরা, ট্রিক্সে করো, বড়োভাবে করো, যেভাবে করতে পারো করো। ট্রিক্সে আগে দেখাচ্ছি। 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি 40% হবে? তাহলে কত গ্রাম? 60 গ্রাম। এবার আমি বিয়োগ করব 40% থেকে 30% বাই 100 মাইনাস কী করব? মেশালে নতুন দ্রবণে চিনি 40% হবে। এর আগেরটা 65% হবে বলেছিল, এখানে 40% হবে। তার মানে আমি এখানে 40 লিখব, 40 লিখলাম। এবার উপরে বিয়োগ করলে এখানে পাচ্ছি কত? 10, আর নিচে বিয়োগ করলে পাচ্ছি 60। এই যে 10 কেজি, কেজি যাই আছে, কত আছে? 10 গ্রাম। 10 গ্রাম উত্তর, এটুকু অঙ্ক। এবার তুমি যদি বড় করে করো, বড় করে দেখাচ্ছি। 60 গ্রামের মধ্যে 30% চিনি, তার মানে 18 গ্রাম চিনি, 18 গ্রাম চিনি। এবার বলেছে ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে, তার মানে 18 গ্রামের সাথে x গ্রাম চিনি। এই সম্পূর্ণ চিনিটা, এটা তো টোটাল চিনি, সম্পূর্ণ মিশ্রণের 40% সম্পূর্ণ। তাহলে 60 গ্রামের সাথে x গ্রাম আরও মেশাবো, তাহলে এটা সম্পূর্ণ 60 গ্রাম আর x গ্রাম 40% হবে। কোনটা? এই যে এই চিনিটা, শুধু চিনি, অনলি চিনি 40% হবে। আগেরটাও তাই করেছিলাম। 5 18 90 প্লাস 5x, এই গুণ করছি 5 দিয়ে, ইকুয়াল টু 120 প্লাস 2x। এই পাশে নিয়ে আসি, এটা ওই পাশে নিয়ে যায়, তাহলে এই পাশে পাবো 3x, ওই পাশে পাবো 40 না কত? 30। তাহলে x ইকুয়াল টু 10 গ্রাম। এটাও একটা ফর্মুলা, এটাও একটা ট্রিক্স। যদি মনে থাকে তাহলে তো বাড়লে, আর যদি মনে না থাকে তাহলে তুমি গেলে। তো এই হচ্ছে অঙ্ক। এবার হচ্ছে 15 নম্বর। 15 নম্বর, 60 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 2:1। টোটাল মিশ্রণ কত? 60 লিটার, তার অনুপাত কত? 2:1। তার মানে 2:1 দুধ আর জল, তার মানে টোটাল ইউনিট 3, তার টোটাল লিটার কত? 60। তাহলে 1 ইকুয়াল টু 20। তাহলে একটা কত? একটা হচ্ছে 40 লিটার, আর একটা হচ্ছে 20 লিটার। ক্লিয়ার? পেয়ে গেলাম কোনটা কতটা পেয়ে গেলাম। তাহলে কত লিটার জল মিশ্রিত করলে? তাহলে এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে জল, তাহলে 40/20 প্লাস x লিটার জল মিশালাম। কারণ অনুপাতে করতে হবে, যে দুটো ভাগ আকারে করতে হবে, শেষের দিকে অনুপাত দিয়েছে যেহেতু 1:2, ওটাও তো 1/2 লেখা আছে। তাহলে এটারই অনুপাত 1:2, এটারই অনুপাত 1:2। তাহলে কতটা? এটাকে উপরে নিলে 40কে নিচে নিলে হবে না, এটাকে উল্টাতে হবে। তাহলে এই জায়গাটা খেয়াল রাখবে, 20 প্লাস x উপরে লিখলাম, 40 নিলাম নিচে, তাহলে তোমাকে এই অনুপাত উল্টাতে হবে। উল্টা দিলে এটা উল্টাতে হবে, উল্টায় নিয়ে যেহেতু, তাহলে এটা এইভাবে থাক। তাহলে কি করব? বোঝাই যাচ্ছে 40 দুগুণে 80 ইকুয়াল টু 20 প্লাস x। তাহলে x ইকুয়াল টু 60। কত লিটার জল মিশ্রিত করলে? 60 লিটার জল মেশাতে হবে। ক্লিয়ার? এবার 7 নম্বর ম্যাথ দেখো। এতক্ষণ যে ম্যাথগুলো করালাম, 7 নম্বরটা কিন্তু ছেড়ে দিয়েছিলাম, তাই না? 7 নম্বরটা ছেড়ে দিয়েছিলাম এই কারণেই, 7 নম্বর ম্যাথটা যদি সিস্টেমেটিক যায় তাহলে বহুত বড় হবে, অনেক বড়, ছোট অঙ্ক না। তবে কি এটাকে কত ছোট করে করা যায়, সময়কে বাঁচানো যায়, একটা ট্রিক্স আছে, অবশ্যই ধরে রাখবে এই টাইপের অঙ্ককে। ঠিক আছে? অবশ্যই ট্রিক্সটা ধরে রাখবে, পরীক্ষার হলে কিন্তু খুব কাজে লাগবে ট্রিক্সটা। বলেছি কি দেখো, 2 প্রকার মিশ্রণের টিন ও লোহার অনুপাত, টিন আর লোহা 1:2 এবং 2:3, 1:2, 2:3। এই 2 প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণের টিন ও লোহার অনুপাত কি হবে? 3:4 অনুপাতে মেশালে এই জায়গাটা অনুপাতের যোগফল কত? ভালো করে কনসেপ্ট দিবে। আমি কি করছি দেখো, আমরা অনুপাতের যোগফল কত? 3। ঠিক আছে? 3 যোগফল। এখানে অনুপাতের যোগফল কত? 5। এই জায়গাটা আমি
কি করব, অনুপাতের যে যোগফলটা সেটা নিচ্ছি, যোগফলটা নিচ্ছি, কিন্তু এগুলো সব যোগফল, সেই যোগফলটাই এখানে নিলাম, এই জায়গাটা অনুপাতের যোগফল এখানে নিলাম। এবার কি করতে হবে, আমাকে এই অনুপাতটাকে সমান করতে হবে। কি করতে হবে, সমান করতে হবে। সমান করলে কি করব, কিভাবে করব, এর সাথে যদি আমি 5 গুণ করি আর এর সাথে যদি আমি 2 আর 1 3, 3 2 5, ও সরি, এই জায়গাটা অনুপাতের যোগফল 5, তাহলে এর সাথে 5 গুণ করলাম, এর সাথে 3 গুণ করলাম। কি করলাম আমি, এইভাবে লিখে নিবে, টিন আর লোহা, অনুপাতের যোগফল 3, সেই 3টাকে এখানে নিলে, অনুপাতের যোগফল 5, সেই 5টাকে এখানে নিলে এবার তুমি কি করবে, এই অনুপাতটাকে সমান করবে। সমান করতে গেলে কি করতে হবে, এর সাথে 5 গুণ করো, 3 5 15, এর সাথে 3 গুণ করো, 3 5 15, পেলাম। এবার তুমি কি করবে, এই যে শেষের দিকে যে বলেছে যে আপনি এত অনুপাতে মেশালে, এবার এটাকে অনুপাতে মেশাতে হবে। তাহলে এটা হচ্ছে টিন, এটা হচ্ছে লোহা, এই 3টাকে কি করবে, তুমি এখানে নিয়ে যাও, গুণ করে দাও। এই 4টাকে তুমি এখানে নিয়ে যাও, গুণ করলাম। গুণ করে এবার কি করবে, দেখো অলরেডি 3 তো আমার ছিল, 5 তো আমার ছিল, তাহলে আমি এক্সট্রা গুণ করলাম কত, 15, আর এখানে 12, এক্সট্রা গুণ করলাম 15 আর 12, এক্সট্রা তো গুণ করলাম, ওটা 5 3 তো আমার এখানে ছিল অলরেডি, আগে অনুপাত 5 আমার ছিল, আমি এক্সট্রা গুণ করলাম কত, 15 আর 12। তুমি এবার কি করবে, এই 15টা, এই এক অনুপাতে 15টা এর সাথে গুণ করো, গুণ করলে 15 কে 15, এই 15 এর সাথে গুণ করো, 15 দুগুণে 30, ক্লিয়ার। এবার তুমি কি করবে, এই অনুপাত 3 4 12, এই 12 এর সাথে গুণ করো, 12 দুগুণে 24, এই 12 এখানে গুণ করো, 5 12 60, ও সরি 5 12 60 না, 3 12 36, এই যে এর সাথে গুণ করছি 3-এর সাথে, আশা করি বুঝতে পেরেছো, খুব সহজ নিয়ম। 3 12 36, এবার এটা একটা যোগ করো, এটা একটা যোগ করে অনুপাত বের করে দাও, বাস অঙ্ক শেষ। এটা যোগ করলে কত হয়, 29, 15 আর 24 যোগ করলে কত, 29, আর 30 আর 36 66, তাহলে 13:22 উত্তর। কত, 13:22। যদি না বুঝতে পারো আবার বলছি, প্রথমে টিন আর লোহার অনুপাত 1:2, অনুপাতের যোগফল 3, পরেরটা 2:3, অনুপাতের যোগফল 5, পরে দিয়েছে 3:4, এটা তো মেশাবে, এটাকে ধরছি না, অনুপাতের যোগফল 3, আমি 3 নিলাম এখানে, অনুপাতের যোগফল 5 আমি এখানে নিলাম। এই অনুপাতটাকে কি করতে হবে, সমান করতে হবে। সমান করতে গেলে কি করব, আমি একে 5 দিয়ে গুণ করলাম, একে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 5 15, 3 5 15 হয়ে গেল, ক্লিয়ার। এবার এই অনুপাতটাকে কি করবে, ওখানে নিয়ে যাবে, একে 3 দিয়ে গুণ করো, একে 4 দিয়ে গুণ করো, তাহলে আমি এক্সট্রা কত নিচ্ছি, এক্সট্রা আমি 12 নিচ্ছি না, আর এক্সট্রা এখানে 15 নিচ্ছি। 3 তো আমার ছিল এইখানে, দেখো 2 আর 1 অনুপাত 3, 3 তো আমার অলরেডি ছিল, আর 5 আমার অলরেডি ছিল, তাহলে আমি এক্সট্রা নিচ্ছি 3 5 15, 3 4 12, তাই না, 15 আর 12 আমি এক্সট্রা নিচ্ছি। তাহলে এই এক্সট্রাটা কী করতে হবে, এইবার এই যে এক্সট্রা নিচ্ছি এটা এর সাথে গুণ করো, 15 কে 15, আর 15 দুগুণে 30, এই যে 2 অনুপাতের সাথে 30 নামলো, এই 12টা এর সাথে গুণ করো, 12 দুগুণে 24, আর 3 12 36, এবার 15 আর 24 যোগ করলে 29 হয়, আর 30 আর 36 যোগ করলে 66 হয়, 13:22 অ্যান্সার, ক্লিয়ার। তো এই অঙ্কটা ওই সময় দেয়নি কেন, এই অঙ্কটা ট্রিক্স খুঁজছিলাম যে এই অঙ্কটা কত মানে শর্টে করা যায়, পড়তে গেলে অনেক বড় হবে, তার থেকে এই ট্রিক্সটা কিন্তু অনেক সুবিধা ও মনেও থাকার মতো, তাই না, মনেও থাকবে। তো আশা করি ভালো লেগেছে, যদি ভালো লাগে আর যদি দেখো তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যদি একটু ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে পারলে সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি কি করে শেয়ার করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।